আমার মনামা নিচে ওই যে কার্পেট বিছাই দিয়েছি। ওই যে ওই পাশে দেখেন এই যে কার্পেট বিছানো, মনা এখন খাট রাইখে কার্পেটের পরে শুয়ে রাইছে। ছোট মানুষের কি কাজ, হ্যাঁ খাট রেখে। আজকে একটু সংসারের কাজের ভিডিও করি। ঘরটা কি বলবো, মানে শীত পড়ে গেছে তো, তাই কার্পেটগুলা কারণ গেলবার বিছাইছিলাম এই যে উপরে রাখা আছে, এখন একজনকে দিয়ে পাড়াতে হবে। পাড়ানোর পর এই যে ঘরের মাঝেতে বিছাতে হবে। এই যে একজন এখানে মোছা শুরু করেছে, কারণ কার্পেট বিছানোর পর তো আর মোছা হবে না, এই জন্য মুছিয়ে তারপরে ফ্যানটাকে দিয়ে দেব। তাহলে ঘরটা মোছা হোক, তারপরে কার্পেটটা বিছানো হবে। দেখা কি দেখাবা মা? এখানে নিচে নামানো গুলো দেখাও, যে উপর থেকে এখানে নামা। এই যে এখান থেকে আমাদের কার্পেট পাড়া হচ্ছে। এই যে কে পারছে? আমি না, আমি নামাচ্ছে। এই যে আমাদের মাঝেতে বিছানো হবে। আমাদের গেল বছরেরটা মানে আমাদের তুলে রাখা হয়েছিল, এখন আবার পাড়া হচ্ছে। দুই ঘরে আছে গে লাল, আর হচ্ছে গে এক ঘরে এইটাই হচ্ছে গে বেশি। এই যে এটাকে কি রং বলে আমি অবশ্য জানি না, কালো অ্যাশ কালার এটা। এই যে এই তিনটা অবশ্য আপনি নামেন, বুড়ি ধরবো পেটের। অবশ্য আমাদের ঘরে এই যে পাতার জায়গারে ঘর খালি ঘিজিমিজি, তারপরেও কষ্ট করে পাততে হবে। আমার মনামা শুধু মানে খালি পায়ে হাইটে বেড়ায়, আর মনা শুধু বকা খায় ওর বাবার হাতে। ওর বাবা যখন আসে জানিস কি হয়, টিভি এইগুলো নিয়ে শুধু বকা খাই। এই যে কত ঝামেলা করে পাততে হচ্ছে ঘরের মাঝে, দেখাই। এই যে এখানে আমার জিনিস ছিল, এই যে জিনিসগুলো এই পাশে সরালাম, সরিয়ে কার্পেটটা বিছানো হলো। এবার জিনিস আবার এই কার্পেটের পরে এনে রাখতে হবে, কারণ জিনিস রাখার জায়গা নেই। কত হতে পারে, মানে টাইলস আমি তলে রাখেছিলাম। না না, নরমাল টাইলস ফেলে রাখছে। আমি বুদ্ধিজীবী। কতটা কষ্ট হচ্ছে ফ্রিজের নিচেই এই যে কার্পেটটা ঢুকানোর। তাহলে গ্রিপ পাচ্ছি না তো আমি। ঘরে ফার্নিচার না থাকাই ভালো, মানে কার্পেট পাতানোর জন্য একেবারে খোলা মেলা শুধু একটা ঘর থাকবে, কার্পেট পাতাতে খুব সুবিধা হয়। আর নয়তো অনেক কষ্ট। এই যে ফ্রিজের নিচে কত কষ্ট হচ্ছে। বেঁচে দাও। বেচে দেবো।